Hello everyone, this is Moumita. Welcome all of you to my channel. মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আলটিমেটলি আর মাত্র 2 দিন পরে হচ্ছে। এখনও অবধি যা আপডেট হচ্ছে সেটা পরীক্ষা হচ্ছে 3 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছে। আমি তোমাদের যখন নোটিফিকেশান বেরিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন আমি এই লাস্ট এই 2 দিনের জন্যে ফাইনাল কিছু কথাবার্তা বলবো। প্রথম কথা হচ্ছে পরীক্ষাটা অনেক সমস্যার মধ্যে থেকেও আলটিমেটলি যে হচ্ছে এটা আমাদের জন্য সুখবর, কিন্তু তার সঙ্গে দুঃখের বিষয় যেটা প্রচুর লোকের কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করার পরেও অ্যাডমিট আসেনি। কী সব ইনভ্যালিড নাম্বার, ইনভ্যালিড বিভিন্ন রকমের জিনিসপত্র দেখে যাই হোক তাদের অ্যাডমিট আসেনি। ডেটাটা আমি এক্স্যাক্টলি জানি না, তবে কেউ একজন বললো নাকি 12,000 বা সামথিং এরকম কিছু একটা। যাই হোক না কেন, যদি একজনেরও না আসে ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পরে, সে যে পরীক্ষা থেকে বঞ্চিত হলো এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। তবে এখনও বলছি, এখনও যেহেতু 2 দিন সময় আছে, যাদের সাথে এরকম হয়েছে তারা ইমিডিয়েটলি মাদ্রাসা সার্ভিস কমিশনের সাথে কন্ট্যাক্ট করো তোমাদের সমস্যা নিয়ে, এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান যে সাবমিট হয়েছিল সেটা নিশ্চয়ই তোমরা ডাউনলোড করে রেখেছো বা সেভ করে রেখেছো। তো সেই জিনিসটা তোমরা সেটাকে পাঠাও বা দেখাও যে এরকম আমাদের হয়েছে, সব কিছু প্রোভাইড করা আছে, তাও কেন অ্যাডমিট আসেনি। তো তোমরা ইমিডিয়েটলি এই জিনিসটা নিয়ে যোগাযোগ করো, যেহেতু অনেকের সাথে হয়েছে এবং আমার চেনা জানাও অনেকের সাথে হয়েছে, এবং যাই হোক প্রচুর লোকের সাথে এটা হয়েছে। তারা ইমিডিয়েটলি যোগাযোগ করো, যেহেতু পরীক্ষা হচ্ছে, ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপরে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে আমাকে একজন বলল যে তার ফটো আসেনি, কার আবার সিগনেচার আসেনি, কার আবার অর্ধেক সিগনেচার এসছে। এই সব সমস্যাগুলো খুব হয়েছে। তো যাদের সাথে এরকম হয়েছে তারাও কিন্তু কমিশনের সাথে যোগাযোগ করো, ওটাকে কিন্তু ঠিক করে দেওয়া হবে। ঠিক আছে, এই গেল একটা ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এবার কিছু মেন কথায় আসি। সেটা হচ্ছে পরীক্ষা তো হচ্ছে 3 তারিখ থেকে 2টো শিফটে। প্রথম শিফটে 9-10-এর জন্য, পরের শিফটে তোমার 11-12-এর জন্য। এবং বলেছে 1 ঘন্টা আগে পৌঁছাতে। তোমরা আরও টাইম হাতে রেখে পৌঁছাও, কারণ বেশ অনেকটা দূরে দূরে সেন্টার দিয়েছে দেখলাম, এবং সময় হাতে না নিয়ে বেরোলে অনেক কিছু অসুবিধা রাস্তাঘাটে হতে পারে, সময় নিয়েই যেও। আচ্ছা, আরও অনেক কিছু অ্যাডমিটে লেখা আছে, আমি সেই জিনিসগুলো খুব একটা বলছি, যেগুলো দরকার নেই, কি পরীক্ষার হল থেকে বেরোতে পারবে না এসব নিয়ে আর বলছি না, কিন্তু যে জিনিসগুলো বাড়ি থেকে ক্যারি করতে হবে তোমাদেরকে সেই জিনিসগুলো একবার বলে দেবো, কারণ তা না হলে যেগুলো মিস করবে। সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা তো নেবেই, সেটা তো অবশ্যই নিতে হবে, অরিজিনাল আধার কার্ড, এবং মনে রাখবে যে আধার নাম্বার দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছিলে সেই আধার কার্ডটা কিন্তু নেবে। কালার পাসপোর্ট ফটো, কোন ফটো না, যে ফটোটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে, এবং সেই ফটো যদি তোমরা খুঁজে না পাও তাহলে ফর্ম ফিল আপ করেছো তার নিশ্চয়ই সফট কপি তোমাদের ফোনে বা ল্যাপটপে আছে, সেখান থেকে তোমরা প্রিন্ট করিয়ে নাও। ঠিক আছে, কালো বল পেন, যেটা দিয়ে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে, ব্লু নিয়ে গেলে কিন্তু হবে না, সুতরাং কালো বল পেন যদি না থাকে ওটা কিনে নিও। এই জিনিসগুলো তোমরা অবশ্যই ক্যারি করবে। ঠিক আছে, এবার আসি পরীক্ষা সংক্রান্ত বিষয়। 90 মিনিটের পরীক্ষা, 90টা কোশ্চেন থাকবে। বোঝা যাচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট, সময় হচ্ছে সাফিসিয়েন্ট। কিন্তু বলি, সময় সাফিসিয়েন্ট বলে সব আনসার করে আসবো এরকম করতে যেও না। কোনো মানুষের পক্ষে কি সব পুরোপুরি জানা সম্ভব? সম্ভব নয়। কেন বলছি করো না? 2টো কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, সুতরাং জানলে করবে, না জানলে করবে না। দেখা যাবে 2টো ভুল করলে তার জন্য যেটা ঠিক করেছিল তার থেকে মার্কসটা কাটা গেল, এরকম করে করে অনেক মার্কস কেটে যাবে। 3টে ভুল বা 4টে ভুলে হলে তাও একটু রিস্ক নেওয়া যেত, 2টো ভুলে কিন্তু না জানলে আনসার করবে না। আচ্ছা, এবার বলি কত অবধি, তোমাদের তো মনে হতেই পারে যে তাহলে হয়তো কত অবধি আনসার, অনেক কিছু থাকে তো যে একটু ট্রাই করি বা 50-50 চান্স আছে করবো কি না, কারণ মিনিমাম একটা অ্যাটেম্পটের দরকার হয়। কত অ্যাটেম্পট অবধি সেফ, তারপরে যে আর করবোই না এই এটা রাখতে হবে। ধরো 90-এর মধ্যে কেউ 40 পারলে, এবার 40 পেয়ে তো চাকরি পাওয়াটা একটু চাপের ব্যাপার, তো তার ক্ষেত্রে তখন বলবো হয়তো 50-50 জানলে বা কোনোভাবে ট্রাই করে করে একটু অ্যাটেম্পট করো। কিন্তু ধরো 75% বা 80% করলে কত হয়, 72 মোটামুটি ধরো 70, 75% করলে কত হয় 67.5 এরকম। তো এই
68 থেকে 70 যদি তুমি সঠিকভাবে পারো, আমি বলবো তোমাদের চান্স থাকছে। তোমরা কিন্তু এর পরে কোনো 50-50-তে লাগিও না, কারণ তখন ভুল হয়ে গেলে দেখা যাবে চান্সটাও মিস হয়ে যাবে, ঠিকের থেকে আরও মাইনাস হয়ে যাবে। 70-72 যদি করতে পারো দ্যাট ইজ এনাফ। টাইম থাকলেও ওই 50-50 ওই সব দিয়ে আর ট্রাই করতে যেও না, ঠিক আছে? তো এই জিনিসগুলোই বলার ছিল। যাদের এইসব ফটো টটো এইসব নেই তারা ইমিডিয়েটলি যোগাযোগ করো, জিনিসটাকে ঠিক করে নাও। যাদের অ্যাপ্লিকেশান অ্যাডমিট আসেনি তারাও যোগাযোগ করো, কেন চান্স ছাড়বে? এবার দেখো, অনেকে হয়তো ভাবছে কি এতজনের অ্যাডমিট আসেনি, ও পরীক্ষা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, দেবো না, এসবও করো না। পরীক্ষা দাও, কারণ একটা সুযোগ পেয়েছো, খুবই ভালো করে পরীক্ষা দাও। সে পরে কি হবে দেখা যাবে, পরীক্ষা ক্যান্সেল হবে কি কেস হবে কি, ওই 12,000 জনের আবার পরীক্ষা শেষ সব তো কমিশনের হাতে, সেটা কমিশনের ভুল, সেখানে তোমাদের কোনো ভুল নেই। যাদের অ্যাডমিট এসেছে তারা ভালো করে ঠান্ডা মাথায়, এখন তো আর বলবো না ভালো করে পড়াশুনো করো, কারণ এখন পড়াশুনো করার সেরকম নেই, হয়তো খুব বেশি বেশি যা পড়েছো সেটা রিভিশন করতে পারো, আর ভালো করে পরীক্ষা দাও। সবাইকে অল দ্য বেস্ট, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।